বাংলাদেশে দুর্নীতির অভাব নেই, বিশেষ করে খাবারের প্রতি যে দুর্নীতি। রেস্টুরেন্টগুলো যখন আমরা দেখি যে বিভিন্ন অডিট হয় বা ভোক্তা অধিকাররা যখন যায়, তখন কী যে মানের খাবার তারা খাওয়ায় আল্লাহ মাহবুদ জানে। যাই হোক, তাদের মধ্যে কোনো রকম বিবেক বা সচেতনতা কোনোটাই কাজ করে না। আমার বাচ্চারা নাই বাসায়, তো ওদের জন্য চিকেন রেডি করে রেখেছি। আজকে সারাদিনে অনেক ব্যস্ত ছিলাম, তো এখন সেই চিকেনটা নিজে একটু ট্রাই করে দেখব। তবে আমার এখন চুলায় ফ্রাই করতে ইচ্ছা করতেছে না, আমি ওভেনে গ্রিল টাইপের কিছু একটা করব। এখানে দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছি। মূলত চিকেন ম্যারিনেট করার জন্য আমি আদা, রসুন, তারপরে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু বিট লবণ আর লেবুর রস দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবং ওইটাকে আবার ডিপে একটু বরফ করতে একটু যখন ডিপে এটা রাখার পরে শক্ত শক্ত হয়ে গেছে, তখন এটাকে আমি একটা একটা করে ছাড়িয়ে ছোট ছোট বক্স করে রাখবো ওদের টিফিনের জন্য। এরকম আমি রেগুলার করে থাকি। তাতে করে বাচ্চারা বাইরের রেস্টুরেন্টে যে চিকেনের যে টেস্টটা সেটা তো পাবেই, অন্যদিকে হচ্ছে নিজের কাজও অনেকটাই কমে যায়। তো এটার জন্য চাইলে আপনারা ওইভাবে রাখতে পারেন, বাট এইভাবে চিকেন ম্যারিনেট করে রাখলে মানে বাইরের চিকেন ফ্রাই থেকেও এই চিকেনটা অনেক বেশি মজা লাগে। তাছাড়া এটা 100% টেস্টি এবং কোয়ালিটিফুল, তাতে কোনো সন্দেহ নেই। বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু এখন আমরা অনেক রকম কাজের সাথে সম্পৃক্ত থাকি, তো সেই দিক থেকে দেখা যায় কিছু কিছু কাজ একটু এগিয়ে রাখলেও সুবিধা হয়। এখানে আমি চিকেনটাকে গ্রিল করার জন্য দিয়ে দিয়েছি। এখান থেকে খানিকটা ছুটে যে ওভেনের পাশে লেগে গেছে। যাই হোক, তো ওইটাকে আমি কাঁটা চামচ দিয়ে হালকা একটু উল্টাই দিচ্ছি। আমি এখানে 10 মিনিট দিয়েছিলাম, তার কারণ আমি চাইছি এটা ডিপ ফ্রাই হোক। 10 মিনিট পুরো লাগবে না, তারপরও আমি ইচ্ছা করে বেশি টাইম দিয়েছি। যখন আমার দরকার হবে তখন আমি এটাকে সরাই নিয়ে আসবো। এই যে দেখেন এটার কালার কি আসছে, এবং এটা অনেক মজা ছিল। আমি টেস্ট করেছি আর আপনাদের সাথেও এটা শেয়ার করতেছি। বিশেষ করে এই যে এগুলা যে কী লেভেলের টেস্টি ছিল, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমার হাজব্যান্ড এই যে একটু 7 আপ নিয়ে আসছে, যেহেতু বাসায় টুনা আর টুনি দুইজনেই আছে, বাচ্চাগুলো তার নানু বাড়িতে। সো নিজেদেরও আসলে বুঝতেছি না কিভাবে সময় কাটাবো, মন খারাপ হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য, কিছুই ভালো লাগতেছে না। আবার ট্রাই করতেছি যে সব কাজ যেন ওরা যেহেতু নাই, বাসার মধ্যে ঝামেলা একটু কম আছে, কাজগুলা শেষ করি। কারণ ওরা আসলে তো আবার একটা বিজি লাইফ শুরু হয়ে যাবে, ওদের স্কুল, কোচিং বা অন্যান্য কার্যক্রম সেগুলো কন্টিনিউ করতে হবে। তো এই জন্য আমি চিকেনটাকে রেডি করে রেখেছি। আপনারাও চাইলে বাচ্চাদের জন্য এভাবে চিকেন রেডি করে ডিপে করে রাখতে পারেন, তারপরে প্রয়োজন অনুযায়ী বের করে ফ্রাই করে দিতে পারেন।